জেদ থেকে যে ভালো কিছুও হয় তার উদাহরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাহির ইয়াসির। গড়ে তুলেছেন ১২০টি দেশের ধাতব মুদ্রা ও কাগজের নোটের বিশাল সংগ্রহশালা। এলাকায় তার পরিচিতি এখন একজন তরুণ মুদ্রা সংগ্রাহক হিসেবে। ছোটবেলায় পরিবারের একটি লোহার সিন্ধুকে পাওয়া যায় ২৪টি রূপা ও ৮০টি তামার মুদ্রা। কৌতূহলবশত আর খানিকটা আগ্রহ নিয়ে বাবার কাছে সেই মুদ্রাগুলো চাইলে বাবা তা না দিয়ে উল্টো ধমক দেন। কে জানতো সেদিন বাবার ওই ধমক থেকে জন্ম নেয়া জেদই পাল্টে দেবে তাকে, করে তুলবে মুদ্রা সংগ্রাহক। জেদ থেকে সংগ্রহ শুরু হলেও পরবর্তীতে মুদ্রার প্রতি অন্যরকম ভালো লাগা তৈরি হয় তার। এরপর পেরিয়েছে বেশ কয়েকটি বছর। এরই মধ্যে সংগ্রহ করেছেন পৃথিবীর বর্তমান ও বিলুপ্ত ১২০টি দেশের প্রায় ২০০০ ধাতব মুদ্রা ও ৪০০ কাগজের নোট। আরও সংগ্রহ করেছেন গুপ্ত, মৌর্য, পাল, শুঙ্গ, নাগ, হরিকেল, মুঘল, দিল্লি সহ ভারতীয় উপমহাদেশের বেশ কিছু বিলুপ্ত সাম্রাজ্যের মুদ্রাও। আমার কাছে পৃথিবীর ১২০টি দেশের প্রায় ২০০০-এর বেশি ধাতব মুদ্রা রয়েছে এবং ৪০০ মতো কাগজের নোট রয়েছে। এছাড়াও আমার কাছে ভারত উপমহাদেশ থেকে হারিয়ে যাওয়া যে প্রাচীন সাম্রাজ্যগুলো, এই সাম্রাজ্যগুলোর মুদ্রা রয়েছে, যেমন পাঞ্চাল, শুঙ্গ, গুপ্ত, নাগ, হরিকেল ইত্যাদি সাম্রাজ্যগুলো। এবং এই থেকে আমার কাছে প্রায় মুঘল পিরিয়ডের প্রায় ৩০০০-এরও বেশি মুদ্রা রয়েছে। ইতিহাসবিদ এবং যারা ভবিষ্যতে গবেষণা করতে চায় এদের জন্য আমার এই সংগ্রহশালাটি অনেক কাজে দিবে। এ থেকে তারা অনেক কিছু নতুন জিনিস আবিষ্কার করতে পারবে এবং রহনপুর এবং চাঁপাইনবাবগঞ্জকে বিশ্বের কাছে নতুনভাবে তুলে ধরতে পারবে। সেই ঘটনার বছর দিনেক পর ছেলের মুদ্রার প্রতি আগ্রহ দেখে বাবা সিন্ধুক থেকে প্রাপ্ত সবগুলো মুদ্রাই ছেলেকে দিয়ে দেন। ছেলের সংগ্রহের কাজে এখন সর্বোচ্চ সহযোগিতা করেন সেই বাবা। ৬-৭ বছর থেকে ওই সংগ্রহের কাজে আর কি নিয়োজিত। ছেলেদের শখকে তো আমরা অনেক গুরুত্ব দিই, অনেক আমরা সহযোগিতা করি আর কি যেটুকু করার। আর ওরও ইচ্ছা যে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করার, ও তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল। ব্যক্তিগত ইচ্ছা আছে যে একটা মিউজিয়াম করা আর কি আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে। ছেলের এই কার্যক্রমে বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা আসেন, অনেক গবেষক আসেন, এগুলো দেখে আমাদেরকে এখন অনেক ভালো লাগে। মাহিরের সংগ্রহে খুশি এলাকাবাসী ও তার বন্ধুরাও। তার এ সংগ্রহের কাজে সাহায্য করেন তারাও। ওর এখানে অনেকগুলো অ্যান্টিক পিস আছে, পুরাতন আপনার ১২০০, ২০০০ এবং কি ২৫০০ বছর আগের অ্যান্টিক পিসগুলো আছে। বিভিন্ন দেশের মুদ্রা আছে, এগুলো আমরা মাঝে মধ্যে দেখতে আসি। ওই পুরাতন জিনিস অনেকগুলো আমাদের মাঝে শেয়ার করে। আমরা শুধু সংগ্রহশালাটা দেখে মুগ্ধ না, এর পাশাপাশি ইতিহাসটা জেনেও মুগ্ধ। আমরা সকলেই তাকে উৎসাহিত করি এবং তার কার্যকলাপগুলো আমরা অনেক পছন্দনীয় এবং তার চলাফেরা এবং আদর্শগত দিক সব দিক দিয়ে তার ভালো। এবার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মাহির। ২০২০ সালে বাংলাদেশ কালেক্টরেট ডিরেক্টরিতে স্থান পাওয়া তরুণ এই মুদ্রা সংগ্রাহকের ইচ্ছে ভবিষ্যতে একজন সফল আর্কিওলজিস্ট হবার। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.